আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ইফরানা কিচেন। সবাই কেমন আছেন? আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজ আমি করব মজাদার লাউ পাতা ভর্তা। ছোট বোনের শ্বশুরবাড়ির লাউ শাকগুলো অনেক সুন্দর, মাশাল্লাহ খুবই সুন্দর হয়েছে। শাকটা প্রথমে ভালোভাবে বেছে নিব, বেছে ভালোভাবে ধুয়ে শাকটা লবণ দিয়ে মজাতে হবে, সিদ্ধ করে নিতে হবে যাতে সবুজ সবুজ ভাব থাকে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফলোয়ার করে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই আমন্ত্রণ রইল। আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে। এখন চলে যাব প্রথম ধাপে। লাউ শাকটা প্রথমেই সিদ্ধ করে নিব, সামান্য লবণ দিব। একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে ভালোভাবে মিশে যায়। চুলাটা অন করা। শাকটা প্রায় মজানো হয়ে গেছে, আর একটু মজিয়ে নামিয়ে নিব, না হলে একদমই কালো হয়ে যাবে। পানিটা চিপড়িয়ে নেবেন। শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন হাফ কাপ পেঁয়াজ নিয়েছি, 4 কোষ রসুন নিয়েছি, 4 থেকে 5টি শুকনা মরিচ। এই মরিচগুলো খুব ঝাল। আর একটু পরিমাণে একটু লবণ দিয়ে একটু এটা সরিষা তেল 2 চামচ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যাতে রসুন পেঁয়াজের কোনো গন্ধ না থাকে। এই ভর্তাটা 2-3 দিন পর্যন্ত আপনি ফ্রিজ তারা থাকবে। আর সামান্য একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ভালোভাবে টেনে নিলাম। ডালা হয়ে গেছে। লাউ শাকগুলো ভালোভাবে পানি চিপড়িয়ে সুন্দরভাবে আরেকটু লবণ দিয়ে বেটে নিব। সম্পূর্ণ 1 চামচের কমের লবণ লেগেছে, আপনারা পরিমাপ মতো দিয়ে দিবেন লবণটা। আপনারা ইচ্ছা করলে ব্লেন্ডার করে নিতে পারেন। এটা হাতে বাটার ভর্তাটাই বেশি মজা হয়। পাতা ভর্তা খুদের বোয়ার সাথে, গরম ভাতের সাথে, খিচুড়ির সাথে খেয়ে দেখবেন এই ভর্তাটা কতটা মজা লাগে, কতটা ভালো লাগে খেতে। মরিচটা ভালোভাবে মিহিভাবে বেটে নিতে হবে। সম্পূর্ণ প্রয়োজনীয় উপকরণগুলো বেটে নিব। লাউ পাতা ভর্তাটা আমার হয়ে আসছে। 2 বাটাই আমার হয়ে গেছে, সুন্দরভাবে মিহি হয়ে গেছে সুন্দরভাবে। এখন আমি এটা উঠিয়ে নিব। আমার লাউ পাতা ভর্তা কেমন লেগেছে অবশ্যই আপনি বাসায় খেয়ে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।